সুষ্ঠু ও শান্তিপূর্ণ জাতীয় সংসদ নির্বাচন আয়োজনের লক্ষ্যে অংশীজনদের সাথে মতবিনিময় শুরু করেছে নির্বাচন কমিশন। এরই ধারাবাহিকতায় সোমবার আগারগাঁওয়ে নির্বাচন ভবনে আইন শৃঙ্খলা বাহিনীর প্রতিনিধিদের সঙ্গে প্রস্তুতি বৈঠকে বসে ইসি। প্রায় 2 ঘণ্টার বৈঠক শেষে নির্বাচন কমিশন সিনিয়র সচিব আখতার আহমেদ সাংবাদিকদের জানান, এবার ভোটে 5 দিন আইন শৃঙ্খলা বাহিনী রাখার পরিকল্পনা ছিল তাদের। তবে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে তা 8 দিন করার প্রস্তাব এসেছে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে আইন শৃঙ্খলা বিষয়ে বিভিন্ন যে প্রতিরক্ষা বাহিনী এবং পুলিশ বাহিনী, আনসার, তারপরে অন্য কোস্টগার্ড, এই সমস্ত আইন শৃঙ্খলার সাথে যারা জড়িত তাদের সাথে আমরা আজকে মতবিনিময়ে ওনাদেরকে ডেকেছিলাম। আমরা মূলত 5 দিনের ডিপ্লয়মেন্ট প্রোগ্রাম করা হয়, সেখানে একটা প্রস্তাব এসছে এটা যেন 8 দিন করা হয়। নির্বাচনের আগে 3 দিন, নির্বাচনের দিন এবং নির্বাচন পরবর্তীতে 4 দিন। তো আমাদের ইনিশিয়াল প্ল্যানিং ছিল 5 দিন, এখন প্রস্তাবনাটা এসছে 8 দিন। এটা আমরা পরীক্ষা করে দেখব। আখতার আহমেদ বলেন, নির্বাচনে নিরাপত্তা নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকে কোনো উদ্বেগ জানানো হয়নি। তবে নির্বাচনে বাজেটের ওপর নির্ভর করছে নিরাপত্তা পরিকল্পনার অনেক কিছুই। আমি তাদের ভিতরে উদ্বেগ দেখিনি, বরং এটা দেখেছে যে তারা একটা ভালো ইলেকশনের প্রতি প্রতিশ্রুতিবদ্ধ। আইজিপি মহোদয় জানিয়েছেন যে 1.5 লক্ষ পুলিশ কর্মী এই ইলেকশনে কাজ করবেন। সেনাবাহিনীর কথা বলেছেন 90,000 থেকে 1 লক্ষ, আর আনসার ভিডিবির সংখ্যাটা আরো একটু বেশি, প্রায় ক্লোজ টু 5.5 থেকে 6 লক্ষ। হোম সেক্রেটারি উনি বলেছেন যে বডি অন ক্যামেরা থাকবে, ড্রোনের ব্যবস্থা থাকবে, কাজে আমরা ভিজিলেন্সটা অনেক বেশি হবে। ইসি সচিব আরও জানান, এবারের নির্বাচনে নিরাপত্তায় এআই অপব্যবহার রোধে ব্যবস্থা নেবে কমিশন। পাশাপাশি নিরাপত্তা নিশ্চিতে অন্য সব ধরনের প্রস্তুতি থাকবে পুলিশের। যারা এই পর্যায়ে, যেমন আপনার সেনাবাহিনী মাঠ পর্যায়ে তারা কাজ করছেন, ডিপ্লয়মেন্ট আছে ইন টু সিভিল পাওয়ার, তাদের অবস্থানটা কি হবে সেটা আমরা বলেছি যে আমরা নীতিগতভাবে তারা যে অবস্থানে, যে যার অবস্থানে আছেন, এইটা যেটা আমরা এমফাসাইজ করেছি যে ইন্টেলিজেন্স শেয়ারিং, যে প্রত্যেকটা অর্গানাইজেশনে তাদের কিছু নিজস্ব ইন্টেলিজেন্স তারা কালেক্ট করে, কিন্তু ইন্টেলিজেন্স শেয়ারিংটা হবে। এআই এর অপব্যবহারের ক্ষেত্রে এনটিএমসি যে ব্যবস্থাটা নিয়েছিল পূজার সময় 35,000 প্লাস আপনার পূজা মণ্ডপে আপনার ওনারা তথ্য প্রযুক্তির ব্যবহারটা করেছেন, ওটা বলেছেন যে ওটা একটা সাকসেসফুল ইভেন্ট, সেটা আমরা ব্যবহার করতে পারি কিনা। সাম্প্রদায়িক সম্প্রীতি রক্ষা ও সংখ্যালঘুদের নিরাপত্তা, অবৈধ অস্ত্র ব্যবহার রোধ ও নিয়ন্ত্রণ নিয়েও আলোচনা হয় আজকের মতবিনিময় সভায়। এছাড়া ভোটে সশস্ত্র বাহিনীর সদস্যদের মোতায়েন পরিকল্পনা ও ড্রোন ক্যামেরা ব্যবহার নিষিদ্ধ করা নিয়েও আলোচনা হয় দুপক্ষের। অবশ্যই নির্বাচন করার মতন পরিবেশ আছে এবং সেটাই আরো সংহত করার জন্যই আজকের আলোচনা, এবং এটা চলমান থাকবে। সুকন্যা আমির, ওয়ান নিউজ, ঢাকা। সম্পর্কিত কোনো আলোচনা